আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম বাতিজা। ব্যস্ত নাকি আপনি? না বলো। এখন আমি একটু ঝামেলার মধ্যে পড়ছিলাম তো, যদি 10,000 টাকা 2 দিনের জন্য হাওলাত দিতেন, পরে আমি দিয়ে দিব, সমস্যা নাই। টাকা তোমার কি দরকার পড়ছে এত আসলে জরুরি মুহূর্তে? একটু ঝামেলার মধ্যে পড়ে গেছি তো, বাড়ি বাড়ি। আচ্ছা তো ঠিক আছে, তুমি বিকালে আইসো, কালকে বিকালে আইসো 3টার দিকে। আগামীকালকে হ্যাঁ আগামীকালকে বিকালে 3টা। ইনশাল্লাহ কাকা দেখা হবে। কোথায় পাবো আপনাকে? বাড়িতে আইসো। আচ্ছা ওকে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনারা দেখলাম এখানে কি আলাপ করলেন? ওই ছেলেটা আসছিল কিছু টাকা হাওলাত নেওয়ার জন্য। ও আমি দেখলাম ওই ছেলের কাছে মানুষের অনেক মানুষ টাকা পয়সা পায় কিন্তু ছেলে দিতে পারে না। কি বলো এসব? হ্যাঁ দেখছি, আমি যেটা আইডিয়া আপনাকে বললাম। আরে ওই ছেলের বাপটা কত ভালো মানুষ ছিল। ওই ছেলেটাকে লেখাপড়া করানোর জন্য সারা দিন রৌদ্রের মাঝে মাঠে পড়ে রয়েছে, ও তাই? বৃষ্টিতে ভিজছে, শুধু ওই ছেলেটার হাসি মুখখানা দেখার জন্য। আর বাপ মারা যাওয়ার সাথে সাথে এই জনপ্রতিনিধির কাছ থেকে টাকা হাওলাত নিয়ে জমি জমা কোনো বিক্রি করে দিছে। তুমি বিক্রি করছো? হ্যাঁ, ওই জমিগুলি বিক্রি করে দিয়ে এখন পথে পথে ঘুরে আর মানুষের কাছে টাকা চায়। আচ্ছা তারপরে দেখেন, আপনি যদি ভালো লাগে তাই দিয়ে দিন, জানান দিয়ে দিন। না, বিষয়টা হলো ওর বাপ তো অনেক ভালো মানুষ ছিল, এখন ছেলেটা যে এত খারাপ হয়ে গেছে সেটা কল্পনার বাইরে। হ্যাঁ, আসলে সত্যি কথা বলতে কি, প্রত্যেকটা বাবাই তার সন্তানদের জন্য অনেক কিছু করতে চায়, কিন্তু বাবা না থাকা অবস্থায় ছেলেরা এই জিনিসটা বোঝে না, বাবার সম্পদ নষ্ট করে মাদকে জড়িয়ে সবকিছুই একেবারে নষ্ট করে দেয়। আমাদের দেশে প্রত্যেকটা ছেলে যদি একবার চিন্তা করতো যে বাবা এত কষ্ট পরিশ্রম করে টাকা পয়সা রোজগার করে শুধু ওই ছেলের হাসি মুখখানা দেখার জন্য, কিন্তু ওই ছেলেরা কি করে, নিজে তো ইনকাম করতে পারে না, বাবার ইনকামে সেই সম্পদটুকু নষ্ট করে দেয়। ঠিক আছে ভাই, আপনি যে কথাগুলো বলছেন আমার কাছে অনেক ভালো লাগছে, বুঝছেন? তারপরে দেখেন যদি আপনি দেন তাহলে দিয়ে দেন। আচ্ছা দেখেন, ছেলে বাবা তো ভালো। আপনারা অবশ্যই প্রত্যেকটা গ্রামে গ্রামে কিন্তু এরকম ঘটনা হয়, বাবা অনেক জমি জমা রেখে তুই যায় এই সন্তানদের জন্য কঠোর পরিশ্রম করে, কিন্তু বাবার মৃত্যুর পর প্রত্যেকটি অধিকাংশ ছেলে এরকম হয়, বাবার সম্পদ নষ্ট করে মাদকে জড়িয়ে একেবারে নষ্ট হয়ে যায়। তো এই সব কাজ থেকে আপনারা সবাই দূরে থাকবেন, আর সবার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন সঠিক পথ সবাইকে দেখার সুযোগ করেন। আমিন।